নমস্কার, আমি সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। আর হালকা মেঘলা কুয়াশা কুয়াশা হয়ে আছে, কিন্তু এরকম ওয়েদারে বেলার দিকে রোদ ছাড়ে, তো দেখা যাক কি হয়। আর হচ্ছে গতকাল রাত্রিবেলা আমি পাম্প চালিয়ে জল দিচ্ছিলাম বিমে। দিতে দিতে ওরা মানে বিমের যে ঢালাইয়ের তক্তাগুলো ছিল ওর তক্তাগুলো খুলেছে, কিন্তু একটা তক্তা ওরা সব তক্তা নিয়ে গেছে ভ্যানে করে। একটা তক্তা মনে হয় সাইডে কোথাও ছিল, সেটা খুলে বিমের ওপরে রেখেছে। এবার বিমের কালার আর তক্তার কালার আর অন্ধকার অন্ধকার ভাব ছিল, আমি বুঝতে পারিনি যে ওতে পিরেক ছিল। তো পা তুলে দিয়েছি বাঁ পাটা। আর জুতো জুতো মানে জুতো ছিল পায়ে, তবু জুতো ফুটে আর পায়ে ফুটে গেছে, ভালো রকম ব্যথা হয়েছে। তো বিকালবেলায় গিয়ে একটা টিটেনাস নিয়ে নেবো, তার জন্য একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। আর এগুলো না হলে বা ঘর করছি মনে থাকবে কি করে? এই ব্যথা যন্ত্রণা ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়েই তো ব্যথা, কিন্তু হাসছি আমি ঠিকই, কিন্তু পিরেক ফুললে দেখলাম রাতে অতটা ব্যথা ছিল না, সকালে উঠে দেখছি ব্যথাটা বেশি। তো যাই হোক, প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে মিস্ত্রিরা কাজ করছে না, আজকে ঘেরা দেওয়ার কাজ হচ্ছে, তো প্লিজ সাথে থাকুন। বাড়ির চারদিকটা বাঁশ দিয়ে ঘেরা দেওয়া হবে। আজকে বাড়ির তিন ধার মানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হবে, তার জন্য গণেশ দা আর আয়ুষের বাবা দুজনে মাপজোক করছে, দুজনেই বেড়াটা দেবে। বসন্ত এসে গেছে, কোকিলের কুহু কুহু ডাক কিন্তু কি মিষ্টি সুরে ডাকছে। কোন গাছের ফাঁকে বসে বসে কু কু করে ডাকছে। আর যখন ডিম পাড়ার সময় হবে, কাকের ডিমগুলো ফেলে দিয়ে কাকেরটা বাসায় ডিম পেড়ে দেবে। আর কাক নিজের ডিম মনে করে তা দিয়ে দিয়ে বাচ্চা তুলে যখন দেখবে কাক আর না করে কু কু করছে, তখন তাড়িয়ে দেবে, এসে ওরা কোকিলের দলে মিশে যাবে। উনুনটা কিন্তু প্রায় শুকনো হয়ে গেছে। আমাদের কল বসালেও প্রতিদিন গণেশদের কল থেকে জল আনতে হয়। কালু গেছে দেখতে।
ড্যাম প্রুফ এইখানে বলো, এই ধারে ভিজিনি বলো। তোমার কত বাকি আছে আর ওদিকে? এই জল পড়ছে না, তুমি কি করে দিচ্ছ? শুকায়নি এখন, শুকিয়ে রয়েছে এখন। এই বিমটা পুরো শুকিয়ে সাদা হয়ে আছে। বেশি করে ধরে থাকো না, জল মাটিতে যাক, মাটিতে বসবে আরো। পুরো মেজে ভিতরে আর জল দিয়ে ভিজাতে হবে, মাটিতে বসবে। ওটা নিচে নেমে যাও না, ওয়াল বাঁধছ কেন? ওয়ালের নিচে নামো, ওয়ালটা না ওইভাবে অনেকটা উঁচু। হাওয়া না পেলে কত সুন্দর জল ওটা, আর একটু হাওয়া নিলে। শুধু নিচে মেয়ে হয়নি তাই তো, নিচের কাজটা বাকি আছে। কি বাবা শুয়ে আছো কেন? বাইরে রোদ না, এনে শুয়ে আছি ঘরের মধ্যে শুইতে ভালো লাগছে? আর মা ওখানে খাবার রেডি করছে, চলে এসো খাবার খাবে। উঠে আয়। কি মাখাচ্ছ? মুড়ি মেশাচ্ছে, যে মুড়ি খাওয়া হবে সকালবেলা করে এই খাবার? আর কিছু করার নেই। রাতে ভাত ছিল না বেশি? না, এবার করে রাতে ভাত রাখবে, ও সকালে জল ঢেলে খেয়ে নেবো। জল ঢালা ভাত খাবে। গরম পড়েছে, ওটা খেতে সুবিধা হবে। রবিবার এখন মুড়ি দিয়েই চলে যাচ্ছে। এত কাজ হচ্ছে, বাজারে যাওয়ার সময় হচ্ছে না, রান্নার সময় হচ্ছে না। রান্না হবে একেবারে 2:30-3টের দিকে, 2:30-3টে। আর রাত পর্যন্ত হয়ে যাবে। বাবা একটু মুড়ি খেয়েছো? হ্যাঁ খেলাম তো, ডিম সেদ্ধ খেলাম, একটা মিষ্টি খেলাম। এই আমাকে ডিম সেদ্ধ দিলে, তুমি ডিম সেদ্ধ নিলে না? বাপিকেও তো দেয়। একটা সেদ্ধ করে দিয়েছো তোমার জন্য, এখন তোমার সমস্যা তো শরীরে, তোমার খেতে হবে। তিনজনে মিলে প্রতিদিন একটা করে খেলে কটা লাগবে বলো তো এক মাসে বাবু? হবে না, ওইটা তোমার দিলে অনেকদিন চলবে। তবু ওরা তিনজনে ভাগ করে খেলা হয় না? তুমি খাও না, তুমি এখন ছোট আছো, আমরা তো বড় হয়ে গেছি। আমরা এই মুড়ি খেয়ে চালিয়ে দেবো সকালে, আবার একটু পরেই তো ভাত রান্না হবে। ঘেরাটা দিতেই হবে, না হলে ছাগল, কুকুর, গরু সব কিছু দরজার মুখে, দরজা খোলা থাকলে এসে ঘর পর্যন্ত চলে আসছে। বেশি করছে ছাগলগুলো। ব্যাপারটা হলো খোলা পড়েছিল তো। হ্যাঁ, এতদিনের অভ্যাস ওদের এখানে এইভাবে থাকা। হরিণের মতো বাচ্চাগুলো তো ছুটে বেড়াচ্ছে। আর আমাদের গণেশদার ছাগলগুলো এইখানটা চড়া অভ্যাস। আরও ধরো আমাদের অনিতা মাসির ছাগল আছে না, ওরা বেরিয়ে এই মাঠ। এই সাইডে সবাই গরু ছাগল বাঁধে।
হুম আমি তো আশেপাশে এমনি খালি আছে, ও তো বাঁধবে। হুম। এখানে যদি গাছপালা থাকে তো গরু ছাগল চলে আসবে না। গণেশদার ছাগল গণেশদা আটকাচ্ছে। না আটকালে একেবারে হবে না। গণেশদার ছাগল গণেশদা আটকে দিচ্ছে। বাধা থাকলেও তোমার জায়গা তোমার না, ঘেরা থাকলে একটা গাছ যাতায়াতের মুখে। ঘেরা দেওয়ার কাজটা না সেরে নিলে একটা গাছের চারাও এখানে আনা যাচ্ছে না। মানে এত ছাগল এখানে চড়ে চড়ে অভ্যস্ত, এবারে কতক্ষণ দেখে রাখা যাবে। যার জন্য আমাদের কিছু ফুল গাছ টবে বসানো ছিল। আপনারা জানেন, আমাদের যারা নিয়মিত দর্শক, যখন আমাদের ওখানকার রান্নাঘর ছিল তার পাশে বসানো ছিল, তো কিছু চারা আছে, কিছু নষ্ট হয়ে গেছে, তো সেগুলো আনতে পারছি না। যার জন্য ঘেরাটা দেওয়াটা খুব জরুরি। তো ঘেরাটা দেওয়া হয়ে গেলেই আনবো। আর এইটা দিয়ে আর বাঁশের চারা দিয়ে আড়ে মোটামুটি লম্বা করে মেরে দিয়ে আর নেট দিয়ে ঘিরে দিলে আর ছাগলটা মেন ঢুকতে পারবে না। ছাগল গরুটা আটকে গেলে আর অসুবিধা হবে না। রোদ আর সহ্য হচ্ছে না। কি ব্যাপার, কষ্ট হয়ে গেছে খুব? রোদ উঠেছে না, রোদ আর সহ্য হচ্ছে না। এমনি রোদ থাকতে পারি না তো, সাইনাসের প্রবলেম আছে না। ঠান্ডা করে কাজ করে রেস্ট নিতে হবে। রেস্ট নেওয়ার জায়গাটা ভালো না, এখানেও কিন্তু অনেকটা ঠান্ডা আছে। অনেক ঠান্ডা, অনেক হাওয়া। এখন গরম মৌসুম, মিস্ত্রিরা কাজ করে আর রেস্ট নাই বলে যার গরম লাগবে এখানে চলে আসবে। এখন সেইভাবে গরম পড়েনি, জানা যাবে কতটা কি হচ্ছে এখানে। এখানে হাওয়া থাকবে। দেশের মধ্যে খড়ে চাল আছে। দোষের মধ্যে কি হলো খড়ের চালটা? এটা গুণ, দোষ না, একটাই ভালো গুণ। হ্যাঁ, এই খড়ের চালটা আছে, জানা যাবে যে বাইরে হাওয়াটা কতটা কষ্ট হবে। আমাদের এখানে খুব একটা মানুষজন দেখা যায় না, আমরাই তিনটে প্রাণী আর গণেশ দ্বারা দুজন। যতদূর চোখ যায় সবুজের সমারোহ। দূরে একজন মানুষের দেখা পেয়েছি, হয়তো কোনো চাষি আসছেন। কালকে থেকে যেটুকু মাটি ফেলা বাকি আছে, মাটি পড়বে এখন। ওই ধার দিয়ে আর উঠতে পারবে না, অনেক উঁচু হয়ে গেছে। এইখান থেকে এবার রাস্তা করবে, ওখানে যেমন করেছিল এইগুলো মাটির তলায় পড়ে যাবে। কোনো একটা রাব ঢালাইতে তো দেওয়া যাবে, এগুলো মাটির তলায় পড়লে নষ্ট হয়ে যাবে। আমরা এই 2-3 মাস ধরে খালি ভিতই করে খেলাম মাঠ। হ্যাঁ, মাটি ফেলা হচ্ছে আর ভিট করা হচ্ছে। আজকে কজন কাকা মেশো সম্পর্ক হয়, ওনারা এসছে তো বলছে পিয়ালি সবচেয়ে উঁচু ভিট। পিয়ালি ডুবে গেলেও তোমার ঘর ডুববে না। কালো তো হেভি ঘুমানোর জায়গা পেয়েছে। কালো ঘুমাচ্ছ, ঘুমাও, খুঁড়লে হবে না কিন্তু। আয়ুষ একা একা বল খেলছে। বলটা 5 বছর বয়স যখন ছিল, একটা বন্ধু গিফট করেছিল আয়ুষকে, তা ঘরে রাখা ছিল গুছিয়ে, আজকে বার করে নিয়ে এসছে। একা একা খেলা করছে। বলটা মনে হচ্ছে খারাপ হয়ে গিয়েছে, হাওয়া নেই, একবার চেক করে দেখতে হবে। হাওয়া দিলে হয়ে যাবে বলছো? হ্যাঁ, সেটাই বলছি। বলে হাওয়া না থাকলে ডব খায়।
পাইপ সরিয়ে নাও, পাইপ চাপা পড়ে যাচ্ছে। আমাদের আয়ুষ মাঠে খেলা করছে, একা একা ফুটবল খেলছে। এই ফুটবলটা ওর 5 বছরের জন্মদিনে কেউ গিফট করেছিল, একজন ওর আয়ুষের বাবার কোনো এক বন্ধু। তো এটা নিয়ে খুব খেলা করে, আবার মাঝে মাঝে বলে একটু হাওয়া দিয়ে এনে দাও। হ্যাঁ, মাটি পড়লে এগুলো সব চাপা পড়ে যাবে। ইটগুলো তাও তো এক রাত গাঁথনি হবে। তুমি যদি মশলা মাখিয়ে দিতে পারতে কিন্তু একবারে ঝামেলা মিটে যেত। তুমি তো সে এরকম ভাবে না দিয়ে একেবারে ইট গেঁথে যাচ্ছে তো। হ্যাঁ, গেঁথে যাচ্ছে তো। ওটা কোনোদিন করেছি আমি? করে দিতে আজকে। আজকে সকালে মাটি দেবে, দেখা যাক ঘরটা কমপ্লিট করা যায় কি ভিতরে। এটা এই বিন বিন ঢলাই হয়েছে না, হ্যাঁ ওইটা সমান হয়ে যাবে। হ্যাঁ, বিম ঢালাই সমান এই যে গ্যাপটা খালি রয়েছে হুম, এটা ভর্তি করতে হবে। ও এগুলো সব ভর্তি হয়ে যাবে এই গান্নি পর্যন্ত। হ্যাঁ, সমান সমান হয়ে যাবে, এবারে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এখান এরপর থেকে ঢালাই গাঁথনি। ওই ওই বাথরুম ঘরের ভিতরে ইট বেশি, কিন্তু কানাদের শিক আছে। আমার তো একবার পা গেছে পেরেকে, তুমি সাবধানে। যাবো একটু টিটেনাস নিতে। হ্যাঁ, জল দিয়ে নাও। কতগুলো ছাগল বাচ্চা দেখো বাবু, ওর মার সঙ্গে ঘাস খাওয়ার চেষ্টা করছে। আয়ুষ ওইগুলো দেখলে খুব আনন্দ পায়। সূর্য অস্ত যাওয়া প্রায় সময় হয়ে গেছে, খেজুর গাছের থেকে নিচে নেমে গেছে, মানে এবার চলে যাবে। চারিদিকে বাঁশ, কিন্তু আয়ুষের বাবা আর গণেশদা মিলে পুঁতে ফেলেছে। এখন কখন কমপ্লিট হয় ঘেরাটা। এই তো আমাদের মিস্ত্রি জল তুলে ফেলেছে। খড়গুলো আর দেওয়ার প্রয়োজন নেই বলো, আজকে জল দিলে আর দিতে লাগবে না, কালকে থেকে তো মাটি পড়বে। আজকেই দিয়ে দাও যা দেওয়ার। পুরো খড় ধুয়ে পরিষ্কার করে দাও, গান্নি হবে এরপরে। হুম, মারবে না আয়ুষ, ওরা খুব ছোট কিন্তু। ওরা খুব ছোট, লাগবে ওদের। খড় পুরো পরিষ্কার করে দাও এবারে। সব গুছানো কমপ্লিট। মোটামুটি এত বড় সব গুছানো এ কমপ্লিট। মতো তো মতো জিনিস। আয়ুষ ওই খেলছে।
ও ও যার সঙ্গে খেলছে ও- এসছে নাকি? না ওই ওই বাড়িতে ওরা ভাড়া থাকে, ওই দুতলা বাড়িতে। ওর নামও আয়ুষ। হ্যাঁ। না, সবাইকে নেওয়া যায়? হ্যাঁ। আমার একটু আধা কাটছে, ভালোই লোহাতে। হ্যাঁ। পেরেকের মাথার উপর পা তুলে দিয়েছে। ইঞ্জেকশন ছুটে পালালে কেন? আয়ুষ দেখতে গিয়েছে। যাও দেখো, সামনে পারে যাও। হ্যাঁ, তোমার সাহস হোক। কাছে গিয়ে দেখো কেমন ভাবে দিচ্ছে। 10টা বাজে। আয়ুষের বাবা এই সবে এলো। আগামীকাল সোমবার, শিব ঠাকুরের বেল পাতা আর আকান্দ ফুলের মালা এটা কোনোদিনই ভোলে না। রবিবার রাতেই এনে রাখে, ওই যে বাইকে ঝোলানো আছে। আর এখানে একটা লাইট লাগানো হয়েছে, কারণ আমরা যেহেতু রাতে এখানে থাকছি, তো বাইরেটা যাতে আলো হয়ে থাকে তার জন্য। আর রাতের পরিবেশটা দেখুন, একদম নিঝুম হয়ে আছে। আয়ুষের বাবা এসছে, এই যে লাইট তার নেই। এদিকে বাড়িঘর নেই তো লাইট থাকবে কোথায়? সেই রেল লাইনের একটা কেমন মনের মধ্যে হয় না? কিছুই না। দূরে ওই রেল লাইনের গা ধরে ওই আলোগুলো দেখা যায়। আর আয়ুষের বাবা এসে চারদিকটা ঘুরে ঘুরে দেখছে। আয়ুষকে ভাত খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি। আর ফোনটা চার্জ ছিল না, চার্জে বসানো ছিল। আমাদের রান্নাঘরটা এই যে জল জল করে শোভা দিচ্ছে। এখানে কিছু জিনিসপত্র আছে, মাদুর দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। ছোট্ট ঘর তো, আমরা যেহেতু থাকছি, যার কারণে সব জিনিসটা ভেতরে রাখা এখন আর সম্ভব হচ্ছে না। আর লাইট পড়ে রান্নাঘরটা যেন শোভা আরও বাড়িয়ে দিয়েছে, কিন্তু প্রচুর জিনিসপত্র রান্নাঘরে। সিমেন্ট আছে, পাশে মিস্ত্রিদের কিছু জিনিসপত্র আছে। আর আয়ুষের বাবা চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। ও না সবসময় একটু খুঁতখুত করে, একটু দুশ্চিন্তায় ভোগে। তো সেই বিষয়ে ঘুরছে, ভাবছে ঘেরাটা দিলে ভালো হতো। ঘেরাটা আজকে কমপ্লিট করতে পারিনি, চেষ্টা করেছে অনেক, সারা দুপুর এখানে কাজ করেছে। লাস্টে আমি রান্না করে ভাত নিয়ে চলে এসেছি। পারে না, যখন দুপুর রোদ উঠেছে খুব খুব মাথা ব্যথা শুরু হয়েছে। আসলে এখন আর কাজ করতে পারছি না। রোদে তুমি কাজ করো না সারা সপ্তাহ, হঠাৎ একদিন রোদ খেলে তো শরীর খারাপ করবেই। আর রোদ একদম সহ্যই করে না। তো এটা বেশি চাপ হয়ে যাচ্ছে। নাও, হাত পা ধোও, খেয়ে নাও। হুম। আবার ভোর 4টে থেকে কিন্তু মাটি পড়বে, উঠতে হবে। আসুন, মাটিটা না যা দিলে কাজও মাটির হচ্ছে না। খাতাটাই আনতে ভুলে গেছে আমি, যে কি একটা। সে সকালবেলা আনা যাবে আর কি। হ্যাঁ একটা দুটো টিপ দেওয়ার পরে যাবো আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকালবেলা একটু পরে গিয়ে খাতাটা আনলেই হয়ে যাবে। সেই তো যাবো রান্না করতে, এখনো রান্নার এখানে ব্যবস্থা করে উঠতে পারিনি। বুঝতে পারলে, যাতায়াত যাতায়াত হতেই থাকবে। হুম। এখানে রান্না উদ্বোধনটা করতে হবে, তবে হবে কাজ। রান্নাটা রেডি, যাতায়াত করতে হবে। রান্না শুরু করব। এই উনুনটা একটু না শুকালে হচ্ছে না, একটু শুকিয়ে যাক, একটা দুটো দিন গেলেই রান্না শুরু করতে হবে। কারণ হচ্ছে এত হাঁটাহাঁটি করে করে আর পারা যাচ্ছে না। আর জল ছিল না, ভোরবেলা ওনারা আসবে, ট্রলি হচ্ছে খুব হার্ড ওয়ার্ক, তো জল প্রচুর পরিমাণে লাগে। ওনারা জল প্রতি টিপে এসে জল খায়। তো আয়ুষের বাবা একেবারে স্কুটি করে 1 ব্যারেল জলও নিয়ে এসছে। ঘরে তুলে দাও। আয়ুষ ঘুমিয়ে পড়েছে, আস্তে করে দুম করে শব্দ হলে কিন্তু ভয় পেয়ে যাবে। আয়ুষ ঘুমাচ্ছে দেখুন। আজকের একটু গরম আছে, যার জন্য গায়ের জামাটা খুলেছে, খুলে ঘুমিয়ে পড়েছে। আর ওর আগে কুয়াশাটা আজকে ওর ঘুমানোর একটা ইয়ে আছে, দুটো হাত কি সুন্দর করে গালের তলায় দেবে, যেন কত চিন্তা মাথায় নিয়ে ঘুমোচ্ছে।